হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি যে ভ্যাকেন্সিটা বলতে গেলে আপডেট দিয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে বলেছে জাপান এমএমসি অটোমোবাইল প্ল্যান্ট, ঠিক আছে। জব 10+, 12 पास, ITI डिप्लोमा बी अप्लाई। तो एमएनसी कंपनी जो कैंडिडेट 10 पास हो, 12 पास हो, जो भी कैंडिडेट हो तो भी ये अप्लाई कर सकते हो, ठीक है। तो देखो कंपनी का नाम क्या है। कंपनी का नाम है जापान एमएनसी, मतलब मल्टीनेशनल कंपनी जो बेंगलोर में बिलोंग करता है। जो भी कैंडिडेट बेंगलोर में हो बट ऑटोमोबाइल प्लांट में काम करना चाहते हो, तो जिसकी क्वालिफ़िकेशन, जिसकी योग्यता 12 पास, 10 पास, ITI डिप्लोमा, ग्रेजुएशन BE है, तो उस जॉब टाइटल क्या रहेगा, মানে জব তোমাদের জবটা থাকবে ট্রেনিং, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, ঠিক আছে। লোকেশান হচ্ছে নীলমাগরাগুলা, ব্যাঙ্গালোর। টোটাল রিক্রুটমেंट কটা, টোটাল রিক্রুটमेंट হচ্ছে 200টা, ঠিক আছে। तो तुम्हारा इस कंपनी में जाकर, कंपनी इस इंडिपेंडेंट ऑटोमोटिव इस कंपनी को मैंने भी काम किया है, तो आप लोग भी जा सकते हैं। ये इंडस्ट्री जो मेकर ऑफ फाउंड ऑफ 1941, हेड ऑफिस ऑफ जापान यो जो को ग्रुप इन्वॉल्व प्रोडक्शंस ऑफ वेरियट ऑटोमोटेड component of the chief the harness of the all automated of India like of the Maruti Suzuka, ঠিক আছে। উজিকা টাটা, ফ্রুট, হন্ডা, হিরো, বাজাজ, এই সমস্ত কোম্পানি এদের সাথে অ্যাড আছে, ঠিক আছে। জব ডিটেল কি, जॉब डिटेल তোমাকে কি কাজ করতে হবে, कैंडिडेट को, जो भी कैंडिडेट डिप्लोमा ITI 10 पास 12 पास है, उसको असेंबल लाइन वर्क फॉर मैन्युफैक्चरिंग, वायरिंग एंड वायरिंग कंट्रोल एंड पैनल रॉक एंड हार्ने बिल्डिंग एबिलिटी ऑफ इंजिनियरिंग ड्रॉइंग ऑफ द सुडबी ऑफ द क्लैम्पिंग टूल ऑफ द स्टिफार, ঠিক আছে। এই সমস্তগুলো পদে তোমরা যে জব আছে তোমরা করতে পারবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান তোমরা দেখো, বেসিক্যালি তোমাদের কোয়ালিফিকেশান যেটা দিয়েছে সেটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, 10 পাস 12 পাস আর ডিপ্লোমা, ঠিক আছে, BE, ঠিক আছে। তো এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে। তো তোমাদের দেখো এবার হচ্ছে যে বয়স সীমাটা তো তোমাদের তো অবশ্যই দরকার। एज लिमिट, जिसकी एज लिमिट 18 से 24 वर्ष है, उस कैंडिडेट बोथ कैटेगरी अप्लाई कर सकता है। जी, मेल कैंडिडेट एंड फीमेल कैंडिडेट अप्लाई कर सकता है। देखो স্যালারি বেনিফিট মানে তোমাদের যে সুবিধা ক্ষেত্রে সেটা হচ্ছে মান্থলি তোমাদের CTC দেওয়া হবে 17,000, ITI এবং 12 পাসকে দেওয়া হবে 17,562 টাকা পার মান্থ দেওয়া হবে। টেক হোম 12,990। এটা হচ্ছে CTC যারা ITI করছো তাদের ক্ষেত্রে, আর যারা HS আছো তাদের ক্ষেত্রে 12,919 টাকা, ঠিক আছে। PF, SI, ক্যান্টিন, বাস এগুলো আফটার ডিডাকশান, ঠিক আছে, ডিডাকশান থাকবে। তারপর হচ্ছে তোমাদের যে বলতে গেলে ডিপ্লোমা গ্র্যাজুয়েট BE স্যালারি, ডিপ্লোমা ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে, আর ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 18,861 টাকা পার মান্থ দেওয়া হবে। আর BE এর ক্ষেত্রে হচ্ছে 18,861 পার মান্থ। আর টেক হোম মানে 13,961। PF, ESI সব কিছু ডিউটি টাইম কত, ABC, মানে তুমি রাত্রেও করতে পারো, দিনেও করতে পারো, আর তুমি দুপুরেও করতে পারো, তো তোমার উপরে ভিত্তি করে। আর তুমি যদি এক্সট্রা টাইম দাও তো OTP পেমেন্ট অফ দ্য এক্সট্রা অফ দ্য 122 টাকা তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। এর সাথে এবার হচ্ছে ক্যান্টিন যেটা আছে সেটা তোমাকে খরচা করতে হবে, ডিডাকশান দেখো 350 টাকা। আর ট্রান্সপোর্ট অ্যান্ড বাস 300 টাকা পার মান্থ তোমাকে দিলে তুমি এখানে তোমার ক্যান্টিনটা ফ্রি হবে, তোমার এটা ফ্রি হবে, ঠিক আছে। তো তোমাকে যেটা তোমার যে ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে তোমার অরিজিনাল রিকোয়ার ফর দ্য ভেরিফিকেশান, অরিজিনাল
এডুকেশান ডকুমেন্ট নিয়ে যেতে হবে অরিজিনাল, এবং জেরক্স নিয়ে যেতে হবে, আইডি প্রুফ, এই আধার কার্ড বা প্যান কার্ড যদি থাকে তো তুমি আধার কার্ড যদি থাকে তো দেবে, আর যদি না থাকে প্যান কার্ড দিতে পারো, কনসেপ্টার যে কোনো একটা ডকুমেন্ট আইডি প্রুফ তোমার লাগবে, ঠিক আছে। মার্কশিট হচ্ছে কনসিলেন্সের মার্কশিট, যেটা ডিপ্লোমা তুমি বিই আইটিআই যদি তোমার থাকে তো তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো পাসবুক, ব্যাঙ্ক ডিটেল, তারপরে হচ্ছে পাসবুক ব্যাংকের ডিটেল দিতে হবে, রিজিউম মানে বায়োডাটা বা সিভি তোমার কাছে যদি বানানো থাকে, বা অলরেডি যদি বানানো থাকে তো নতুন করে তোমাকে নিউ সিভি বানাতে হবে, দোকানে যেয়ে তুমি বানাতে পারো, ঠিক আছে। এবার এই যে লিঙ্কটা আছে এইখানে অ্যাপ্লাই লিঙ্ক, এইখানে তোমাকে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা এই লিঙ্কটা ক্লিক করে এখানে এইচআরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা 3টে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো অবশ্যই তোমরা দেখে নেবে। আর তোমাদের পোস্ট ডেট হচ্ছে 25শে মার্চ 2025, ঠিক আছে। তো লাস্ট ডেট হচ্ছে 25শে মার্চ, ঠিক আছে। আজকেই লাস্ট ডেট, তো যে করে দাও, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।